হ্যালো ফ্রেন্ডস, খুব সহজে ইংরেজি গ্রামার শেখার জন্য তোমাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার এই চ্যানেলে এই যে বিশেষ বই তোমাদের যাদের আছে বইটা নিশ্চয়ই চিনতে পারছো। বইটা খুব সহজে আমরা ইংরেজি গ্রামার যারা একদম জানি না তাদের কাছে এই বইটা খুব সহজে শেখার একটা মাধ্যম। তো এই বইটাই পুরোপুরি আমরা কমপ্লিট করছি এই বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে। তো আজকে এই বই থেকে অনেকগুলো গ্রামার সিরিজ আমাদের হয়ে গিয়েছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভার্বের চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, পেজ নাম্বার 29। এই ভার্বের সমস্ত যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, যেটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো এই পেজ নাম্বার 29 থেকে আমাদের যে এখানে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে এক্সারসাইজ, আমরা এই এক্সারসাইজগুলো কভার করব, ঠিক আছে। এই এক্সারসাইজগুলো কীভাবে করা যেতে পারে, এক্সারসাইজটা তার আগে যে লেসনগুলো আমরা কভার করেছি এগুলো দেখার জন্য তোমরা অন্য একটা ভিডিও দেখে নিও, যেটা আমাদের প্লেলিস্টে রয়েছে, ঠিক আছে। তো তারপরে আমরা এই এক্সারসাইজটা দেখো, যারা আগে দেখেছো সেগুলো তো তোমরা সরাসরি এটা দেখতে পারো, ঠিক আছে। তো যাদের বই আছে তো তোমরা মিলিয়ে নিও এখান থেকে কীভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো এক্সারসাইজটা আমি খাতায় তুলে তোমাদেরকে কষিয়ে দেখিয়েছি কীরকম করে এই লেসনের মাধ্যম যে টেন্স শেখানো হয়েছে সেগুলোকে প্রয়োগ করে কী করে এই এক্সারসাইজটা করা যেতে পারে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো দেখো এখানে করা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে। আমার একটা ঘড়ি ছিল, তো দেখো এটাকে কি করে করা হয়েছে। দেখো বোঝার সুবিধার্থে আমরা এটাকে খাতায় তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 29 এক্সারসাইজ ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে। দেখো এখানে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কোনো সেন্টেন্সটা কোন টেন্সে ছিল সেটাকে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে দেখো আমার একটা ঘড়ি ছিল মানে কি, ছিল মানে হচ্ছে অতীতকাল, ঠিক আছে। তাহলে এখন বর্তমান নেই বা থাকবে এরকমও বোঝাচ্ছে না, তাহলে ছিল হচ্ছে অতীতকাল। যেহেতু অতীতকাল বা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আমরা করব, ঠিক আছে। তাহলে সেন্টেন্সের গঠন কাঠামো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই যে ভার্ব যেটা থাকবে এটা কিন্তু আমরা পাস্ট টেন্সে করব, ঠিক আছে। তাহলে দেখো আই হ্যাড এ ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, হ্যাড মানে ছিল, ঠিক আছে। হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাভ, আর হ্যাভের পাস্ট টেন্স অর্থাৎ ছিল অর্থে বোঝাবে হ্যাড, ঠিক আছে। তাহলে আই হ্যাড এ ওয়াচ, তাহলে আমার একটা ঘড়ি ছিল, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের একটা বড় ছাগল ছিল, ঠিক আছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে আমাদের, তাহলে উই হ্যাড এ বিগ গট, ঠিক আছে। ছিল এখানে ছিল অর্থে হ্যাড বসিয়ে দেওয়া হয়েছে, বড় ছাগল এ বিগ গট, ঠিক আছে। GOAT গট মানে ছাগল, বিগ মানে বড়, ঠিক আছে। তোমার একটা ষাঁড় ছিল, আচ্ছা। ইউ হ্যাড অ্যান অক্স, ঠিক আছে। ইউ মানে তোমার, হ্যাড ছিল, অ্যান অক্স। অ্যান কেন করা হলো, কারণ এই যে অক্সটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ও আছে, তাহলে ও থাকলে তার পূর্বে অ্যান বসে, ঠিক আছে। কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে অ্যান বসে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান অক্স হয়ে গেছে। তারপরে দেখো রামের একটা বড় ঘড়ি ছিল, তাহলে রাম হ্যাড এ বিগ ওয়াচ, ঠিক আছে। নেক্সট দেখো বালিকাটির একটি সুন্দর পোষা পাখি ছিল, একটু বড় সেন্টেন্স, তো ভেঙে করো। বালিকাটির নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই দা গার্ল বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে সাবজেক্টটাকে নির্দিষ্ট করে আমরা বোঝাই সেটা কিন্তু আমরা তারপরে দি বসিয়ে দিই, ঠিক আছে, দি বা দা বসিয়ে দিই। তাহলে দা গার্ল ছিল ইংরেজি হচ্ছে হ্যাড করে দাও। একটি সুন্দর পোষা পাখি, তাহলে একটি এ মানে একটি, সুন্দর হচ্ছে বিউটিফুল, পোষা হচ্ছে পেট, PET পেট মানে পোষা, পাখি হচ্ছে বার্ড, তাহলে দ্য গার্ল হ্যাড এ বিউটিফুল পেট বার্ড, ঠিক আছে। দেখো খুব সুন্দর করে ট্রান্সলেশন করা গেল। নেক্সট দেখো খোঁড়া মানুষটির একটা লাঠি ছিল, তাহলে খোঁড়া মানুষ হচ্ছে সাবজেক্ট, তাহলে বসিয়ে দাও দ্য লেম ম্যান মানে হচ্ছে খোঁড়া মানুষ, ঠিক আছে। ম্যান মানে মানুষ, লেম মানে খোঁড়া, তাহলে দ্য লেম ম্যান একটা লাঠি ছিল, তাহলে হ্যাড এ স্টিক মানে হচ্ছে লাঠি, ঠিক আছে। তারপরে দেখো তাদের একখানি জাহাজ ছিল, তাহলে জাহাজ ইংরেজি কোনটা, শিপ, তাহলে তাদের ডেটা হচ্ছে সাবজেক্ট, ছিল বোঝানো হচ্ছে তাই হ্যাড করে দেওয়া হয়েছে, তাহলে দে হ্যাড এ শিপ মানে জাহাজ, ঠিক আছে। নেক্সট দেখো ঘরটিতে 4টি জানালা ছিল, তাহলে তাহলে দ্য রুম নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তার রুম হ্যাড 4 উইন্ডোজ, ঠিক আছে। এখানে উইন্ডোজ করে দেওয়া হয়েছে কেন, কারণ এখানে কিন্তু 4টি বুঝিয়েছে বলে এখানে প্লুরাল ফর্ম বোঝানো হচ্ছে, অর্থাৎ বহু বচন বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু উইন্ডোজ হয়ে গেছে, ঠিক আছে। এখানে 1 থাকলে এটা কিন্তু উইন্ডো হতো, ঠিক আছে। তাহলে 4 আছে মানে উইন্ডোজ, তাহলে দ্য রুম হ্যাড 4 উইন্ডোজ, ঠিক আছে। তারপরে দেখো তার একটি ভাই ছিল,
তাহলে হি হ্যাড এ ব্রাদার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ওই মানুষটির একটি কুঁড়ে ঘর ছিল। ঠিক আছে, ওই মানুষটির, তাহলে দ্যাট ম্যান, ওই মানুষটির হ্যাড এ হার্ট, HUT হার্ট, হার্ট মানে হচ্ছে কুঁড়ে ঘর। ঠিক আছে, দেখো এই যে 10টা করলাম, তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারলে। এই বাংলাগুলোকে তোমরা খাতাতে তুলে নিয়ে নিজের মতন করে নাও, করার চেষ্টা করো, এবং সাথে সাথে তোমরা শেষে এই ভিডিওর সাথে মিলিয়ে নিও কতটা তোমাদের ঠিক হলো। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলছে যে তোমার একটি পোষা বানর ছিল। ঠিক আছে, তাহলে তোমারটা বসিয়ে দাও ইউ, ছিলটা হচ্ছে হ্যাড, তাহলে ইউ হ্যাড এ পেট মানকি, পেট মানে পোষা, আগেও পড়লাম, তাহলে মানকি মানে বাঁদর, তাহলে ইউ হ্যাড এ পেট মানকি। ঠিক আছে, এবারে দেখো আমি একটি বই পাবো। ঠিক আছে, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম সব কিন্তু ছিল এইরকম একটা শব্দ আমাদের ব্যবহার করেছি। তো ছিল মানে কি পাস্ট টেন্স। ঠিক আছে, যেটা অতীতকালে ঘটে সেটা পাস্ট টেন্স বলা হয়, তাহলে ছিল হচ্ছে পাস্ট টেন্স, তাই আমি হ্যাড ব্যবহার করেছি। ঠিক আছে, এবারে দেখো বলা হচ্ছে পাবো, অর্থাৎ ফিউচার টেন্স হবে। ঠিক আছে, যেটা আমরা এখনও পাইনি, ভবিষ্যতের বোঝাচ্ছে, সেটা কিন্তু হবে ফিউচার টেন্স। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে কিন্তু শ্যাল কিংবা উইল একটা বসবে, তারপরে হ্যাভ বসবে। ঠিক আছে, তাই এখানে সেই অনুযায়ী এখানে শ্যাল বসছে। দেখো আমি একটি বই পাবো, তাহলে আই শ্যাল হ্যাভ এ বুক। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ এ বুক, আইর পরে শ্যাল বসে, উইল পরে শ্যাল বসে, বাকি সবগুলোর ক্ষেত্রে উইল বসে। ঠিক আছে, তাহলে আই শ্যাল হ্যাভ এ বুক, তাহলে আমি একটি বই পাবো। ঠিক আছে, তুমি 4টি কলম পাবে, তাহলে ইউ উইল হ্যাভ 4 পেন্স। ঠিক আছে, দেখতে পাচ্ছ ইউ পরে উইল বসে গেছে, তারপরে হ্যাভ যা আছে, যেহেতু শ্যাল বা উইল বসে তাহলে হ্যাডে কিন্তু আর এখানে সেকেন্ড ফর্ম বসেনি, একদম ফার্স্ট ফর্মই বসে গেছে, তাহলে ইউ উইল হ্যাভ 4 পেন্স। ঠিক আছে, তারপরে দেখো তারা 5টি কাপ পাবে, তাহলে দে উইল হ্যাভ 5 কাপস। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সহজেই বসিয়ে দেওয়া হয়েছে, দের পরে উইল বসে গেছে। তারপরে দেখো ছেলেরা একটি গাড়ি পাবে, তাহলে বয়েস নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, তাই এখানে দা বসানো হয়নি, তাহলে বয়েস উইল হ্যাভ এ কার। ঠিক আছে, তাহলে বয়েসের পরে উইল বসে গেছে, প্লুরাল নাম্বার, উইল হ্যাভ এ কার। ঠিক আছে, তারপরে দেখো তারা একটি বাড়ি পাবে, তাহলে দে উইল হ্যাভ এ হাউস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো তোমরা একটি উপহার পাবে, তাহলে ইউ উইল হ্যাভ এ গিফট, গিফট মানে হচ্ছে উপহার, GIFT, তাহলে ইউ উইল হ্যাভ এ গিফট। ঠিক আছে, তারপরে দেখো বিদ্যালয়টি একটি কম্পিউটার পাবে, তাহলে বিদ্যালয়টি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে দ্য স্কুল বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এরপরে বসবে উইল, তাহলে দ্য স্কুল উইল হ্যাভ এ কম্পিউটার, তাহলে বিদ্যালয়টি একটি কম্পিউটার পাবে, তাহলে কম্পিউটার। ঠিক আছে, গ্রামটি একটি পাঠাগার পাবে, তাহলে গ্রামটি, তাহলে দ্য ভিলেজ বসিয়ে দেওয়া হলো, উইল বসিয়ে দেওয়া হলো, হ্যাভের অর্থে, পাওয়ার অর্থে এখানে হ্যাভ বসানো হয়েছে, একটি অর্থে, পাঠাগার অর্থে হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরি, তাহলে দ্য ভিলেজ উইল হ্যাভ এ লাইব্রেরি। নেক্সট দেখো সৌরভ একটি মোটরসাইকেল পাবে। ঠিক আছে, তাহলে সৌরভটা সাবজেক্ট বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্টের পরে যেহেতু ফিউচার টেন্স রয়েছে পাবে, তাই আমরা উইল বসিয়ে দিয়েছি, তাহলে সৌরভ উইল, তারপরে হ্যাভ এ মোটরসাইকেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে ফিউচার বোঝাতে কিন্তু শুধুমাত্র শ্যাল বা উইল বসবে, তারপরে যে সমস্ত ভার্ব বসার বসবে। শ্যাল কোথায় বসবে? SHALL, শ্যাল, শুধুমাত্র আই যদি সাবজেক্ট থাকে আর উই যদি সাবজেক্ট থাকে, উই। ঠিক আছে, তাহলে উই থাকলে শ্যাল হবে, আই থাকলে শ্যাল হবে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসে যাবে। ঠিক আছে, যেভাবে এখানে করা হয়েছে। আশা করি এক্সারসাইজটা খুব ভালো করে তোমরা বুঝতে পারলে এবং এটা নিয়ে প্র্যাকটিস করবে, যাতে খুব ভালো করে তোমাদের ট্রান্সলেশন শেখার সাথে সাথে, এক্সারসাইজটা করার সাথে সাথে ট্রান্সলেশন তোমাদের শেখা হয়ে গেল। এই গ্রামারগুলো শেখার জন্য যে টেন্স দরকার, টেন্সটা খুব জরুরি, তার জন্য আলাদা করে একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা একে একে সমস্ত A to Z এরকমভাবে খাতায় কলমে তোমরা দেখে দেখে শিখে নিতে পারবে। ঠিক আছে, আর ট্রান্সলেশন করবার জন্য সেটাও কিন্তু একটা আলাদা করে প্লেলিস্ট রয়েছে, কারণ গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশন করাটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু তোমরা গ্রামার ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারবে না। তো তার জন্য আলাদা করে প্লেলিস্ট রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে একে একে করে সেখান থেকে অবশ্যই ট্রান্সলেশন করে দেখবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি খুব উৎসাহ বোধ করি। তো আশা করি তোমাদের সবাই উপকৃত হচ্ছ। আর যারা নতুন দেখলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা এরকম হেল্পফুল ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেতে পারো এবং খুব সহজেই গ্রামারটা শিখে এগিয়ে যেতে পারো বিভিন্ন পরীক্ষাতে। ঠিক আছে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকেই এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক
আবার ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।